সংবাদের এই পর্যায়ে আমরা হাম পরিস্থিতির খবর জানবো। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, আজ সুনামগঞ্জের হাম পরিস্থিতির খবর কেমন দেখছেন? সর্বমোট আক্রান্ত এখনো পর্যন্ত কত, নতুন করে কারণ কোনো শিশুর মৃত্যু হয়েছে কিনা, সবকিছু মিলে আমাদের জানাবেন। সুনামগঞ্জের আজকে যদি হামের পরিস্থিতি বলি, এখন পর্যন্ত আজকে সুনামগঞ্জ সদর হাসপাতালে 137 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি আছেন এবং তার মধ্যে 69 জনের মতোই শিশু এবং গেল কয়েকদিনেই ব্যাপক হারে আসলে বেড়েছে এই হাম আক্রান্তর সংখ্যা। তবে এইখানে গেল এক মাসে প্রায় 6 থেকে 700 বেশি রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সবচেয়ে এইখানকার যে সমস্যাগুলো আসলে যে সুনামগঞ্জ যেহেতু একটি 250 শয্যা হাসপাতাল, সেই হাসপাতালে আসলে এখন টিল ধরার মতো জায়গা নেই রুগীদের এবং হাসপাতালের মেঝেতে, করিডোরে কিংবা বেডেতে সব জায়গায় আমরা রুগীদের উপস্থিতি দেখেছি। এবং আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ডাক্তাররা বলছেন আসলে যে হারে অস্বাভাবিকভাবে সুনামগঞ্জে যে হাম রোগীর সংখ্যা বাড়ছে, সেই ক্ষেত্রে তারা কিছুটা হিমশিম খেতে হচ্ছে, যেহেতু যেখানে চিকিৎসকের কম এবং বেড সংখ্যা কম। একটু যদি চিত্র দেখাই হাসপাতালের এই যে বারান্দা আছে, যে করিডোর গুলো আছে, সেই গেলে আসলে রোগীদের একটা চিত্র যদি দেখাই, প্রতিদিন আসলে এইভাবে শত শত রোগী এসে ভর্তি হচ্ছে এবং তাদেরকে সবচেয়ে বড় কথা চিকিৎসা দিতে ডাক্তারদের কিছু হিমশিম খেতে হচ্ছে এবং একটু আহ রোগীদের একটু সমস্যা হলে তাদেরকে আসলে সিলেটে পাঠানো হচ্ছে। এখানে যেহেতু চিকিৎসার উন্নত চিকিৎসার এবং কোনো ব্যবস্থা নেই, ডাক্তাররা বলছে তাদের সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এখানে একটি হাম রোগে আক্রান্ত হয়ে কেউ আসলে তার পরীক্ষা নিরীক্ষার জন্য এবং সে হাম রোগে আক্রান্ত কিনা সেটার জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয়। সেই ক্ষেত্রে আসলে তারা আসলে লক্ষণগুলা চিহ্নিত করেই সেই রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। তবে এখানে যে হাম রোগের যে আক্রান্তের যে রিপোর্ট, সেগুলো প্রায় মাস থেকে 1.5 মাস সময় লাগে, সেটা একটা চিন্তার বিষয়। তো সব মিলিয়ে আসলে অস্বাভাবিকভাবে বাড়ছে সুনামগঞ্জে হাম রোগের আক্রান্তের সংখ্যা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানছিলাম সুনামগঞ্জ থেকে।